নমস্কার বন্ধুরা, রিপা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি। আমি আজকে রান্না করতে চলেছি লাউ শাক দিয়ে একটা অসাধারণ রান্না করতে চলেছি। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে তোমরাও কিন্তু এই রকমভাবে একটা ফাইনাল রান্না করতে পারবে, তাই স্কিপ করবে না। একটা নতুনত্ব রান্না কিন্তু হতে চলেছে। লাউ শাক তো তোমরা অনেকেই খাও, অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, ঠিক আমার মতো করে একবার রেসিপি ফলো করে ট্রাই করো ফ্রেন্ড। তোমরা সবাই কিন্তু এই লাউ শাকের প্রেমে পড়ে যাবে। এটা লাউ শাকের চচ্চড়ি বলতে পারো, সবজি বলতে পারো। তা তোমরা অবশ্যই দেখো আর আমার মতো করে একবার হলেও ট্রাই করো। ঠিক আছে ফ্রেন্ড, চলো তাহলে আমি তোমাদেরকে নিয়ে রেসিপি শুরু করছি। কচি কচি লাউ ডগা, এই লাউ ডগা দিয়ে আমি আজকে চচ্চড়ি রান্না করব। শাকটা আমি কিভাবে রান্না করছি, কেমন করে করছি তা তোমাদের ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কচি কচি শাক। এই শাকটা দিয়ে আমি আজকে চচ্চড়ি রান্না করব। এবার সুন্দর করে কেটে নেব। দেখো ফ্রেন্ড, আমি শাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। খুব সুন্দর কচি কচি শাক। দেখো ফ্রেন্ড, ঠিক সুন্দর করে আমি এইভাবে সমস্ত শাক কেটে নেব। চাকু দিয়ে এটা কাটা সম্ভব না, শাকটা বটি দিয়ে কাটলে খুব সুন্দর হয়, আর আমি চাকুতে অত কমফোর্টেবল না। ঠিক আছে ফ্রেন্ড, দেখো এইভাবে আমি সমস্ত শাক সুন্দর করে কেটে নিয়ে তোমাদের কাছে আমি আসছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো, একদম পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আমি ঠিক এইভাবে সমস্ত শাক কেটে তোমাদের কাছে আসছি। দেখো ফ্রেন্ড, একে একে আমার সমস্ত শাক সুন্দর করে কুচিয়ে কাটা হয়ে গেছে। আর তার সঙ্গে আমি একটা মাঝারি সাইজ একটা আলু আমি ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো শাকটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। শাকের জন্য আমি একটা মশলা করে নেব। দেখো ফ্রেন্ড, আমি সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো ফ্রেন্ড, আমি লাল আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই মশলাটা অবশ্যই দেবেন, শাকে খুব টেস্টি হয়। আর এর সঙ্গে আমি ডালের বড়া করে দেবো। দেখে আমি ছোটো ছোটো সাইজ ডালের বড়া করে দেবো। দেখে মটরের ডাল ভিজিয়ে রেখেছি, এই দুটো মটরের ডালটাও বেটে নেব আর সর্ষেটাও আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। সর্ষে পেস্ট করার সময় অবশ্যই তোমরা একটু লবণ দেবে, না হলে সর্ষে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এই সর্ষেটা আমি মিহি একটা পেস্ট করে নেব আর এই ডালটাও আমি একটু বেটে নেব। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কী কী উপকরণ নিলাম তা তো দেখিয়ে দিলাম, আর শাকটা কীভাবে এবার রান্না করছি তা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। শাকটা তো আমি কাটা দেখিয়ে দিয়েছি। আমি শাকটাকে সুন্দর করে 3-4 বার ধুয়ে নিয়েছি। আমি সুন্দর করে ধুয়ে নেবে। শাকটার মধ্যে বালি থাকতে পারে, সেই জন্য তোমরা শাকটা অন্তপক্ষে 4-5 বার ধুয়ে নেবে। আমি প্রায় 4 বার ধুয়ে নিয়েছি। আর দেখো আলুটা তো কাটা দেখিয়ে দিয়েছিলাম, আলুটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডালটাও দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে মিহি একটা পেস্ট করে নিয়েছি। আর দেখো ফ্রেন্ড, আমি সর্ষে আর যে কাঁচা লঙ্কা, সাদা লাল সর্ষে আর কাঁচা লঙ্কা, আমি এটাও একটা মিহি পেস্ট করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। দেখো ফ্রেন্ড, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো ফ্রেন্ড, কড়াই গরম হয়েছে। এবার এখানে আমি ডালের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি ছোট ছোট বলের আকারে ভেজে নেব। ছোট্ট ছোট করে আমি বড়ার আকারে শেপ দিয়ে ভেজে নেব। দেখতে থাকো ফ্রেন্ড, সঙ্গে থাকো। দেখো ফ্রেন্ড, কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ড, এবারে আমি এর মধ্যে ছোট ছোট, যতটা ছোট করতে পারো ঠিক ছোট ছোট করে আমি ভেজে নেব। ঠিক এমনি করে একবার লাউ শাকটা রান্না করে দেখো ফ্রেন্ড। রেসিপিটা দেখো, তোমাদের কিন্তু একটু নতুনত্ব লাগবে। লাউ শাকটা তো প্রায় রান্না করো ফ্রেন্ড, বিভিন্নভাবে সবাই রান্না করে, কিন্তু আমার মতো করে একবার রান্না করে দেখো ফ্রেন্ড। রেসিপিটা দেখো, তোমাদের কিন্তু খুব সুন্দর লাগবে।
দেখো ফ্রেন্ড, আমি দুইবারে ভেজে নেব ডালের বড়াটা। এই শাকের মধ্যে এই যে যখন বড়াটা যাবে না, খুব সুন্দর লাগে ফ্রেন্ড খেতে। দেখো ফ্রেন্ড, বড়াটা আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ঠিক উল্টে পাল্টে আমি সুন্দর করে বড়াটা আমি ভেজে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, বড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। যখন সবজির মধ্যে দেবো তখন আমি একটা একটা করে ভেঙে দেবো। একটু নরম ছিল দেখে লেগে গেছে। আর বাকি বড়াটাও আমি ভেজে নেব। দেখো ফ্রেন্ড, আমি বাকি বড়াটাও ঠিক একই খেতে ভেজে নিচ্ছি। সমস্ত বড়া আমি ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। বাকি বড়াটা আমি দেখো ফ্রেন্ড ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিচ্ছি। দেখো ফ্রেন্ড, আমি এর মধ্যে আর একটু সামান্য তেল দেবো। সরষের তেল দিয়ে দিলাম। আমি ভেজেছি বড়াটা, আমি সাদা তেলে ভেজে নিলাম। রান্নাটা আমি সরষের তেলে করব। দেখো ফ্রেন্ড, আমি আর তেল দিব না। এর মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি। ফোড়নটা লক্ষ্য করবে ফ্রেন্ড। আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা দু খণ্ড শুকনো লঙ্কা, আর একটু রাঁধুনি আর কালো জিরা। এই ফোড়নটা অবশ্যই শাকে দেবে। রাঁধুনি ফ্লেভারটা কিন্তু শাকে অসাধারণ যায়। ফোড়নটা আমি 2 সেকেন্ড ভেজে নেব। দেখো ফ্রেন্ড, ফোড়ন দিয়ে আমার দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে ঝুড়ি করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। হলুদ আর লবণ। এর মধ্যে আমি হলুদ দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আর লবণ হলুদ টেস্ট করে দেবে, হয়তো আর লাগবেই না। আমি ঠিকঠাক লবণ আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আলুটা সুন্দর করে ভেজে নেব। রাঁধুনের একটা দারুণ স্মেল বেরিয়েছে ফ্রেন্ড। দেখো, আলুটা আমি ভেজে নিচ্ছি। আর একটু সামান্য ভেজে নিলে হবে, বেশি ভাজার দরকার নেই। আলুর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। শাকের মধ্যে আলুটা দিলে ভাজাটা ভালো হবে না, সেই জন্য আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েই শাকটা দেবে। দেখো ফ্রেন্ড, আমার আলু ভাজা প্রায় হয়ে এসেছে। আর সামান্য একটু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা আর ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ড, সমস্ত শাক আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ড, সমস্ত শাক দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর হলুদ লবণ দেওয়ার দরকার নেই। আমি একেবারে হলুদ লবণটা পরিমাণ করে দিয়ে দিয়েছি। শাক দিয়ে এবার প্রচুর জল বেরিয়ে যাবে। এবারে আমি শাকটা ঢাকা দিয়ে দেব। এবারে আমি শাকটা সুন্দর করে ঢাকা দেব। আর গ্যাসের আঁচটা একটু মাঝারিতে দেবে। ফ্রেন্ড, ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জল বেরিয়েছে। দেখো ফ্রেন্ড, দেখো শাকটা মজে গেছে আর কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আমি আবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের হিটটা এবার জোরে দেবো আমি। দেখো ফ্রেন্ড, শাক দিয়ে প্রচুর জল বেরিয়ে গেছে। সুন্দর করে জলটাকে শুকিয়ে নেব, তাহলে ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। হাই হিটে শাকটা আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক ফ্রেন্ড, শাকটা আমার প্রায় জলটা শুকিয়ে এসেছে। ডাঁটাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, ডাঁটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি একটু চিনি। চিনিটা অবশ্যই দেবে। আর একটু দিয়ে দেবো আমি বাটি ধোয়া জল। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। এবারে আমি এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখো ফ্রেন্ড,
একটু নেড়ে নেব, একটু কষিয়ে নেব। আমি শাকটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। সর্ষে দিয়ে আমি 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এই ডালের বড়াগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। ডালের বড়াগুলো দিয়ে বেশি ভাজা মানে বেশিক্ষণ রাখবে না, গলে গেলে কিন্তু বাজে লাগবে। ডালের বড়াগুলো দিয়ে মিনিট 5 নাড়াচাড়া করেই তোমরা নামিয়ে নেবে, বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, মিনিট 5 রাখবে রেখে। এবারে আমি এর মধ্যে দেখো ফ্রেন্ড 1 চামচ আমি ময়দা নিয়েছি, ময়দাটা গুলে এর মধ্যে দিয়ে দিব, তাহলে একটা মাখো মাখো ভাব হবে আর অসাধারণ লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো ফ্রেন্ড আমি ময়দাটাকে এর মধ্যে একটু সামান্য গুলে আমি দিয়ে দিলাম, সামান্য একটু জলে গুলে আমি দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ড এবারে আমি একটু নেড়ে নেব। ঠিক এমতো অবস্থায় আমি 5 মিনিট ঢেকে রাখবো। একটু সরষের তেল দিয়ে দেবো। প্রায় আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম, একটু সরষের তেল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে একটু 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে রাখবো। গ্যাসের স্টিমটা একবারে লোতে করে আমি ঢেকে দিয়ে রাখবো। একবারে ফাইনাল হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা ফ্রেন্ড শাক রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বলে তুলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই গরম ভাতে যা অসাধারণ লাগে না ফ্রেন্ড, কী আর বলবো। ঠিক জাস্ট এইভাবে লাউ শাকটা একবার রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড, তোমরাও লাউ শাকের প্রেমে পড়ে যাবে। যারা শাক খায় না তারাও কিন্তু শাক খেতে চাইবে। আমি যেভাবে রান্না করলাম ঠিক সেইভাবেই তোমরা আমার রেসিপি ফলো করে একবার রান্না করো ফ্রেন্ড, দেখো তোমরা লাউ শাকের প্রেমে পড়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকো, তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দেবে আর শেয়ারটা অবশ্যই করে দিও। ঠিক আছে ফ্রেন্ড, তাহলে আমার পরবর্তী রেসিপি আসা অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা।